আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সে কোনোদিন মূর্তির সাথে আপোষ করেননি, মুশরিকদের সাথে আপোষ করেননি। সব মূর্তি সে ভেঙে খান খান করে দিয়েছেন। এরপরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার জামানায় ফাতে মক্কার দিন সমস্ত মূর্তিগুলো ভেঙে খান খান করে দিয়েছেন। সেদিন কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। তাহলে আজকে আমরা কোন মুসলমান, কোন নবীর উত্তরসূরি যে আমরা আজকে মূর্তি পাহারা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের ধর্মের পূজা নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি নিয়েছে? এটা কি ঠিক করেছে তারা? কারণ ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে খান খান করে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হলো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো আমরা আজকে কোন নবীর উত্তরসূরি যে আমরা আজকে মূর্তিদের, তাদের মূর্তি পূজক যারা, তাদেরকে সমর্থন করতেছি পূজা করার জন্য? কোনোদিন মুশরিকদের সাথে ধর্মের বিষয়ে কোনো আপোষ নেই, ধর্মের বিষয়ে তাদের সাথে কোনো আপোষ নেই। এটা হচ্ছে চূড়ান্ত কথা। আমরা হচ্ছি মূর্তি ভাঙার জাতি, মূর্তি গড়ার জাতি নয়। আমরা মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি। আর আজকে আমাদের কিছু নামধারী মুসলমান ক্ষমতার লোভে তারা আজকে মূর্তি গড়ার জন্য পরিকল্পনা করতেছে।